নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ মেয়েটি মন্দির স্কুলের চাকরি হয়েছে। দেখুন, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে। শুধু নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কী ব্যবসা আছে, তার বাড়ি অত বড় বড় বাড়ি, অত তার পুত্রবধূ এখন টেম্পটেড লিস্টে নাম এসছে। এখন অনেকের নাম আছে, তার মধ্যে নান্টু ঘোষও আছেন। নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক। এলাকায় একটাও কারখানা চলে না। যে এলাকা উনি পানিহাটির বিধায়ক, সেখানে একটাও কারখানা চলে না। প্রায় সব কারখানা চাকরি পায়নি। শম্পা ঘোষ যোগ্যতার বিচারে চাকরি পায়নি। যোগ্যতা একটাই আছে, তৃণমূল করছে। এর থেকে বড় যোগ্যতা আর কি আছে? ব্রাত্য বসু তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে, আমাদের দল করলে আমরা চাকরি দিই। কিন্তু দল করলে যদি চাকরি দিত, পয়সা না নিয়ে দিত, তাও একটা ব্যাপার ছিল। পয়সা নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে। এইরকম কি আরও আছে? এরকম অনেক ভুরি ভুরি নাম আছে, আরও নাম তো আসবে। এই তো 1000-1500 লোকের তো নাম নেই, এখানে প্রায় 6000 লোকের অযোগ্যদের নাম আছে, দাগিদের। বক্তব্য হলো এটা কি পশ্চিমবাংলা সরকার পুরো অযোগ্য হয়ে গেছে। সরকারটাই অযোগ্য হয়েছে। মমতা ব্যানার্জি অযোগ্য হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক, যে কোনো উন্নয়ন হোক, যে কোনো সিন্ডিকেট হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে। প্রত্যেকটা অফিসে আইপ্যাকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে। তারা যারা আইএস আছে, যারা সেক্রেটারি আছে, সেক্রেটারি লেভেলে যে আইএসগুলো আছে, প্রশাসনিক লোকদের মাথার উপরে না, প্রশাসনিক লোকেদের উপরে আইপ্যাকে লোক বসিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা হয়। এই টাকাটা আগে পার্থ চ্যাটার্জি মতন লোকরা কালেকশন করেছেন এসএসসিতে, এখন ব্রাত্য বসু করছেন, এখন যারা এমএলএরা আছেন, এমপিরা আছেন, নানা জায়গায় নানা ক্ষেত্রে তুলছেন। কেউ পুকুর ভরাট করে তুলছে, কেউ সিন্ডিকেট চালিয়ে তুলছে, কেউ গঙ্গা ভরাট করে তুলছে, কেউ গঙ্গা থেকে বালু তুলছে, কেউ বিল থেকে বালু তুলে দিয়ে মাটি বেচে দিচ্ছে, কেউ রাস্তা থেকে মাটি বেচে দিচ্ছে, কেউ ড্রেনের মাটি তুলে বেচে দিচ্ছে। মানে সবটাই কোনো না কোনো ব্যাপার। অনেক বিধায়ক আছেন, সার্চ করবেন, অনেকে পাবেন। আরও কিছু লোক মুখ কুলুপ করে থাকবে, কিছু লোক ধরা পড়বে, আসবে। এর কেসে মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত, সুপ্রিম কোর্টে নির্দেশ আসা উচিত, আমি যতটুকু মনে করি। কিন্তু সবটাই মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে। যারা টাকা দিয়েছে, যারা বাকি বলে চিহ্নিত হলো, তারা কি মুখ খুলবে এরকম আশা করা যাচ্ছে যে তাদেরকে টাকা দিয়েছে? মুখ খুলবে কি না খুলবে সেটা আমি জানি না, কিন্তু এক একটা অযোগ্যদেরকে 40 থেকে 50 লাখ টাকা ফেরত দিতে হবে গভর্নমেন্টকে। তো যখন 50 লাখ টাকা ফেরত দিতে হবে, তখন মুখ খুলতে হবে। না মুখ খুলে তো কোনো বাঁচার জায়গা নেই। মুখ তো খোলা উচিত তাদের। শেষ কোথায় হবে দাদা? এর শেষ আছে মমতা ব্যানার্জিকে জেলে যাওয়া উচিত। শেষটা এটাই হচ্ছে। কার্যত বাধ্য হয়ে এসএসসিকে তালিকা প্রকাশ করতে হচ্ছে দীর্ঘ টালবাহানার পরে। হ্যাঁ, বাধ্য হয়ে, নালে তো অত 26,000 যুবকদের এসএসসিতে চাকরি যেত না। যদি এই অযোগ্যদের তালিকা আগে বের করে দেওয়া হতো, তাহলে তো চাকরি যেত না। এই 26,000-এর মধ্যে 18,000 কি স্বচ্ছ বলে মনে হয়? এই 18,000 আরও বেশি হতে পারে। আমার মনে হচ্ছে না, এখানে 6,000 শুনেছিলাম, 6,000 অযোগ্য চাকরি দেওয়া হয়েছে। সেখানে টোটালটাই এমনও হয়েছে কি তার অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, তাদেরও চাকরি হয়েছে। যে পরীক্ষা দেয়নি তারও চাকরি হয়েছে।
এটা কোনো গভর্নমেন্ট সার্ভিসে হয় না।